বরিশাল থেকে একটা লঞ্চ আসতেছিল কাফেলা করে দরবার শরীফে। সেখানে একটা ছেলে আসতেছিল, তার দাদা তাকে দিছে যে কাফেলা করে যাবে। রাত্রেবেলা পোলাপান মানুষ লঞ্চের উপরে, চিন্তা করছে গরমের দিন, নিচে থেকে লাভ কি, লঞ্চের ছাদের মধ্যে এই বাচ্চাটা অন্যর সাথে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে করতে একসময় শুয়ে পড়ছে। শুইলে পরে হঠাৎ করে কেমনে যিনি গড়ায় নদীতে পড়ে গেছে। অন্ধকার রাত নদীতে পড়ে গেছে। পরে সবাই টের পাইছে, কিরে এই ছেলেটা কোথায়। অনেক লাইট টাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে, এটা দিয়ে ওটা দিয়ে চেষ্টা করা হলো খোঁজার। 2-3 ঘন্টা ধরে চেষ্টা করা হলো, বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল না। সবাই চিন্তিত, সবাই চিন্তিত। কি হবে এখন, তার পরিবারকে কি জবাব দিব, কি হবে এখন, আমরা দরবার শরীফে যাচ্ছি, এইটার কি হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন পাচ্ছে না, তখন চিন্তা করলো যেহেতু এটা গেছে গেছে, আমরা পীরের দরবারে যাচ্ছি, যাই তো। চলে আসলেন আল্লাহর ওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরীর দরবার শরীফে এসে, এখন যেটা দরবার শরীফের 1 নম্বর গেট, এটার পাশে একটা আম গাছ। ওই লঞ্চের মানুষগুলি দেখতেছে ওই আম গাছের নিচে ওই ছোট বাচ্চাটা বসে আছে, ওই ছেলেটা আম গাছের নিচে বসে আছে। তখন ছেলেটাকে দেখে জিজ্ঞাসা করলো তার লঞ্চের মানুষগুলি, কিরে বাবা তুমি এখানে আসলা কিভাবে, কে আনলো তোমাকে, কিভাবে তুমি এখানে আসতে পারলা। সে বাচ্চাটি বলল, দেখেন আমি যখন লঞ্চ থেকে পড়ে গেছিলাম, ঘুমিয়েছিলাম, পানিতে পড়ে গেলাম, এইটুকু শুধু মনে আছে। পরবর্তীতে আরেকটু জিনিস আমার খেয়াল আছে, একটা বৃদ্ধ মানুষ আমাকে হাতে ধরে নদীর থেকে উঠায়া এইখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে, বলেছে বাবা তুমি এখানে থাকো, তোমার এলাকার মানুষগুলি তোমাকে এখান থেকে নিয়ে যাবে। সেই লোকগুলি ওই ছেলেটাকে নিয়ে যখন দরবার শরীফে হুজরা শরীফের দিকে আগাচ্ছে, কিবলা জান হুজুর সকাল 8টার পরে বের হয়েছে, জাকেরামদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য, নালিশ নিতেছে, তরিকা দিতেছে। এই ছেলেটাকেও লাইন দিয়া হুজুর কিবলা জানের কাছে নিয়ে যাবে। দূরের থেকে যখন ছেলেটা খাজা বাবা ফরিদপুরীকে দেখেছে, দূর থেকে আঙ্গুল দিয়া ইশারা করে বলে, গত রাত্রে যেই লোকটা আমাকে নদী থেকে উঠায়া এই গাছের নিচে বসিয়ে দিয়েছিল, ওই লোকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই লোকটাই ওই চেয়ারের মধ্যে বসে আছে। গাউসুল আজম ফরিদপুরী, গাউসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি অকুলেরই কুল। পাইলে তোমার দেখা, পাইলে তোমার দেখা পরাণ হয় বুলবুল, তুমি নায়েবে রাসূল। ওই পীরের কদমে খেদমত করার জান মাল উজাড় করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ওই মহানুরের কদমে খেদমত করার দরকার আছে না নাই? তিরমিজি রহমতুল্লাহ জামিউত তিরমিজির 2য় খণ্ডের 97 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম দারমি রহমতুল্লাহ সুনান দারমিতে উল্লেখ করেছেন। খতিব তিবরিজি রহমতুল্লাহ মিশকাতুল মাসাবির 33 এবং 34 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, যারা এখন আপনারা কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য ইলমে দ্বীন, শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের জ্ঞান অর্জন করার জন্য বসে আছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওয়াস্তাগফিরু লাহু মা ফিস সামাই ওয়াল আরদি হাত্তা আল হিতান ফিল মা। আল্লাহ পাকের হাবিব বলছেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের জন্য আসমানের আল্লাহর সৃষ্টি যত আছে, জমিনে আল্লাহর সৃষ্টি যত আছে, এমনকি পানির ভিতরে লুকায়িত মাছ, কীট পতঙ্গগুলি, বলছে রাব্বুল আলামিন আজকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যারা কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করছে, আয় আল্লাহ তুমি তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমরা বলি আমিন। এই মর্যাদা আপনাদের হচ্ছে। হাদিস শরীফে নবীজি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাআল লিত-তালিবিল ইলম। যারা কোরআন হাদিসের শরীয়ত, তরিকত, হাকিকত ওয়া মারিফতের জ্ঞান অর্জন করবার জন্য যারা বাড়ি থেকে বের হয়ে যায়, তারা বাড়ি থেকে, দরজা থেকে তাদের পাওটা জমিনে ফেলার আগে আল্লাহর
অগণিত রহমতের নূরের ফেরেশতাগুলি আপনাদের পায়ের নিচে তাদের নূরের পাখাগুলি বিছায়া দেন। আমরা বারবার করে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের কথাটা আমরা এখানে কেন আনছি? যে সব ধরনের ইলম আপনারা শোনার জন্য এসেছেন, কারণ আল্লাহ পাকের হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আমাদের জন্য শরীয়ত নিয়ে এসেছেন? সবাই বলেন না, তিনি কি শুধু শরীয়ত নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব যেমন আমাদেরকে শরীয়ত দিয়েছেন, তেমনি ভাবে তরিকত দিয়েছেন, তেমনি ভাবে হাকিকত দিয়েছেন, তেমনি ভাবে ইলমে মারিফত দিয়েছেন। তার প্রমাণ কি? অনেকগুলি প্রমাণ আছে। তার মধ্যে একটি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি সহিহ বুখারী শরীফে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামির মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন, আমি আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর হাবিবের কাছ থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি। এক প্রকার ইলম আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার করি, আর আরেক প্রকার ইলম যদি আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার এবং প্রকাশ করি তাহলে দুনিয়ার মানুষগুলি আমার গলা কেটে দিবে। এর ব্যাখ্যা করতে যে মিশকাতুল মাসাবির শরাতে, মিশকাতুল মাসাবির হাসিয়ার মধ্যে এসেছে যে জ্ঞান সম্পর্কে হযরত আবু হুরায়রা বলছেন যে আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার করি, সেই জ্ঞান সম্পর্কে হাসিয়ার মধ্যে উল্লেখ, এই জ্ঞান হচ্ছে ইলমুল আহকাম, এটা শরীয়তের জ্ঞান। আর যেই জ্ঞান প্রচার করলে মানুষ আমার গলা কেটে ফেলবে, এটা বলেছেন, এটার হাসিয়ার মধ্যে এসেছে, ওটা হচ্ছে ইলমুল আসরার, এটা গুপ্ত জ্ঞান, এটা সিনার জ্ঞান, এটা আত্মার জ্ঞান, এটা এই জায়গার হৃদয়ের জ্ঞান, এটা কালবের জ্ঞান। তাহলে শরীয়তের জ্ঞান শিক্ষা করতে গেলে শরীয়তের শিক্ষক দরকার, মারিফতের আত্মার জ্ঞান অর্জন করতে গেলে মারিফতের আত্মার শিক্ষক দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আরেকটা বাতিনি, এটার ক্লাসিফিকেশন তরিকত, হাকিকত এবং মারিফত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের 7 পৃষ্ঠায় তালিকাতে বুখারীতে একটি হাদিস উল্লেখ করছেন। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং বেশি চিনি। ওয়া আন্নাল মারিফাতা, এবং মারিফতের যে বিদ্যাটা, ফি'লুল কলব, এটা হলো কালবের বিদ্যা। এবার আমি জাকির ভাইদের কাছে শুনতে চাই, খাজা বাবা ফরিদপুরীর দরবারে শরীয়তের বিদ্যা, শরীয়তের শিক্ষা এটা আছে না নাই? নবীজি বললেন আরেকটা বিদ্যা আছে, হাদিসে বুখারীর 7 পৃষ্ঠার মধ্যে নবীজি বলেছেন আরেকটা বিদ্যা আছে যেটা কালব দিয়ে অর্জন করতে হয়, যেটা কালব দিয়ে শিখতে হয়, এটার কাজ হলো কালব। এই কালবের বিদ্যা শিক্ষা করার জন্য খাজা বাবা ফরিদপুরী আমাদেরকে কালবের মধ্যে সবক দিয়েছেন না দেন নাই? আর একটু জোরে বলেন, দিয়েছেন না দেন নাই? তাহলে আটশির পীরের শিক্ষা, খাজা বাবা ফরিদপুরীর শিক্ষা, বিশ্ব জাকির মঞ্জিলের শিক্ষা, এই শিক্ষা কি আটশির না মদিনার? আর একটু জোরে বলেন, আটশির না মদিনার? খাজা বাবা ফরিদপুরী তিনি তিনার ব্যক্তিগত শিক্ষা দেবার জন্য আটশিতে আসেন নাই, ব্যক্তিগত চর্চা শিক্ষা দেবার জন্য আসেন নাই, ব্যক্তিগত তরিকা শিক্ষা দেবার জন্য আসেন নাই। তিনি মদিনাওয়ালা দয়াল নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মদিনাতুল মুনাওয়ারা এক সময় যা ছিল ওইটাই শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা মদিনায় দিয়েছেন সেই তরিকায় খাজা বাবা ফরিদপুরে দিয়েছেন। এই জন্য আমাদের তরিকা দেওয়ার সময় বলিয়েছেন, বাবা তোমরা আমার জবানের সাথে জবান মিশায়া বলো, জাত পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। আমার খাজা বাবা ফরিদপুরী নিজের নামে তরিকা দেন নাই, তিনি দয়াল নবীজির তরিকা দিয়েছেন আমাদেরকে। ভাইরা আমার, এবার আসুন দয়াল নবীর তরিকা তিনি কেমনে দিলেন, কিভাবে দিলেন, আর কি কোয়ালিটি তার ভিতরে আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে গ্রান্টেড হওয়ার জন্য, আল্লাহর দরবারে আল্লাহর ওলি হওয়ার জন্য, মাকবুল হওয়ার জন্য কি কি শর্ত এবং কি কি দিক নির্দেশনা আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, ভালোবাসাটা কেমন? আমরা এমনি মনে করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমরা বললে তো হবে না।
আমরা তো শুধু মুখে স্বীকার করলে হবে না, যখন আমার আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন তখন আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবেন। যখন আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে চলে আসবে তখন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই আল্লাহর যে বন্ধু, এইটাকে আরবি ভাষায় বলা হয় ওলিউল্লাহ, আর এর বহুবচন হচ্ছে আউলিয়া আল্লাহ, আর এটার মূল জিনিস হচ্ছে আল্লাহর ভালোবাসা। তাহলে আমরা দেখি তো আল্লাহ রাব্বুল আলামিন কয় ধরনের মানুষকে কি কি কোয়ালিটির জন্য আল্লাহ পাক মানুষকে ভালোবাসেন, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে 8 জায়গায় 8 প্রকার মানুষকে আল্লাহ পাক বলছেন যে এই 8টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এই 8 কোয়ালিটি সম্পন্ন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার ভাই? আর একটু জোরে বলেন, কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকার মানুষকে আল্লাহ পাক নিজে ভালোবাসেন। আর 7 প্রকার মানুষকে আল্লাহ পাক বলছেন আমি মোটেই তাদেরকে পছন্দ করি না। কয় প্রকার? 7 প্রকার। আল্লাহর কোরআন বলছে এই 7 ধরনের বৈশিষ্ট্য আমি এটা পছন্দ করি না, কিন্তু 8 ধরনের বৈশিষ্ট্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ফেলেছি। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 195 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, ওয়া আনফিকু ব্যয় করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করো। এবার বলেন কার পথে ব্যয় করব? আর একটু জোরে বলেন কার পথে? আজকে এই নরসিংদীর জমিনে এই প্রোগ্রাম করতে গিয়ে যারা টাকা দিয়েছেন, যারা পয়সা দিয়েছেন, যারা তাদের অর্থ কড়ি ব্যয় করেছেন, আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লোকমানে আল্লাহ পাক বলেন তোমরা তাদের পথে চলো, তাদের তরিকা অনুসরণ করো যারা আমি আল্লাহর পথে ডাকে। তাহলে আল্লাহর পথে ডাকে যারা, তাদের পথ চায় আল্লাহর পথ। এবার জাকের ভাই বলেন খাজা বাবা ফরিদপুরে আমাদেরকে কার পথে রেখেছেন? আর একটু জোরে বলেন কার পথে? তিনি বলতেন বাবা আমি তোমাদেরকে এমন দিক নির্দেশনা দিচ্ছি, আমি তোমাদেরকে এমন পথে পরিচালিত করতেছি, আমার কথা মতো চললে, আমার দিক নির্দেশনা মতো চললে দুনিয়াতে থাকতেই আপনারা আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারবেন। তিনি বলতেন বাবা আপনার যদি আমার দিক নির্দেশনা মতো চলেন, বাবা দুনিয়াতে থাকতেই বেহেশতের গ্যারান্টি নিয়ে কবরে শুইতে পারবেন। বাবা আপনারা আমার কথা মতো যদি চলেন তাহলে দুনিয়াতে থাকতেই আল্লাহকে পেয়ে আপনারা কবরে যেতে পারবেন। তাহলে পরিপূর্ণ আল্লাহকে পাওয়ার যে বিদ্যা, ওই বিদ্যা, আল্লাহকে পাওয়ার যে পথ, ওই পথটাই শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। অতএব ওই পথে ব্যয় করলে আল্লাহর পথে ব্যয় করা হয়। আজকের প্রোগ্রামে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমি বিশ্বাস করি আল্লাহ পাক বলেন আল্লাহর পথে ব্যয় করো। আপনাদের ব্যয়টা, আপনাদের অর্থ করিটা আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি কোরআনুল কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আপনারা সেই আয়াতের আমলগুলি পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কথা হলো আল্লাহর পথে ব্যয় করা। দেখুন আল্লাহর পথে ব্যয় করতে গেলে কেউ অল্প ব্যয় করে, বেশি ব্যয় করে, কেউ 1000 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 1 লাখ টাকা দেয়, কেউ 2 লাখ টাকা দেয়, কেউ 1 কোটি টাকা দেয়। যেমন আমার পীর কেবলা জান হুজুরের দরবার শরীফে ওরস শরীফ হবে। এই ওরস শরীফে আমি জানি নরসিংদী থেকে কয়েকশো গরুর নজরানা আপনারা দেন, এবারও দিবেন আশা করি। কেউ হয়তো একাই 1টা গরু দেন, কেউ হয়তো একাই 10টা দেন, এগুলি দেই আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার ব্যাপারে এমন একজন ব্যক্তি আমল করলেন, যেই ব্যক্তির জন্মস্থান হলো শেরপুরের পাকুড়িয়ায়। 8 বছর সময়ে তিনি আপন পীরের কদমে গিয়েছেন। 10 বছর বয়স থেকে তরিকা চর্চা শুরু হয়ে গেল। আল্লাহকে পাওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করতে লাগলেন, না খায়া থাকতে লাগলেন। পীর যা বলে আল্লাহকে পাওয়ার জন্য তিনি তাই করলেন। দিনে একবার খেলেন, 2 দিনে একবার খেলেন, 5 দিনে একবার খেলেন, 7 দিনে একবার খেলেন। হঠাৎ করে তিনার পীর বললেন, বাবা আল্লাহকে যদি পাইতে হয় তাহলে ত্যাগী হও, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে ত্যাগী হও, আল্লাহর পথে ব্যয় করো, ত্যাগ করো। উনি তখন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনার বাবাকে বললেন, আব্বা জান
আমার পীর বলেছে আল্লাহকে পাইতে গেলে ত্যাগ করতে হবে। ওনার আব্বা জান বললেন, আমাদের দাদা জান বললেন, বাবা এটা কঠিন হুকুম বাবা, আল্লাহকে পাইতে গেলে তোমার সবকিছু আল্লাহ রাস্তায় দান করতে হবে, তোমার কিচ্ছু থাকতে পারবে না। তিনি বললেন আব্বা তাহলে আমার যা কিছু আছে আপনি আমাকে দিয়ে দেন। তিনাকে বন্টন করে দিয়ে দেওয়া হলো। সমুদয় সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায়, আল্লাহর ওলির কদমে, আপন মুর্শিদের কদমে তিনি হাদিয়া নজরানা দিয়ে দিলেন। একটা কানা করিও তিনি আর কাছে রাখেন নাই। আমরা আল্লাহর পথে কেউ ব্যয় করি 1000, কেউ 5000, কেউ 10,000, কেউ একটা গরু, কেউ 2টা গরু। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। দীর্ঘ 40 থেকে 44টা বছর এনায়েতপুরের জমিনে খেদমত করলেন। খেদমত করার পরে কলকাতা হয়ে, ইতিহাসটা আমি 2-1 মিনিটে বলে ফেলি, কলকাতায় তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হলেন কিভাবে? তার আগের ইতিহাস হলো তিনি ঘুমাচ্ছেন, রাত্রেবেলা ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কলকাতার রাস্তায় 2 ধারে মানুষগুলি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মানুষগুলি 2 ধারে যখন রাস্তায় দাঁড়ানো, তিনি বলতেছেন ভাইরা আপনারা কেন 2 ধারে রাস্তায় দাঁড়িয়ে আছেন? তিনি বললেন, মানুষগুলি বলল, তিনাকে বললেন যে আমরা এখানে 2 ধারে দাঁড়িয়ে আছি আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম দেওয়ার জন্য, কারণ তিনি কিছুক্ষণের মধ্যে এই কলকাতার 6 নম্বর হায়াত খান লেনে আগমন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি তখন বললেন আমি সাথে সাথে ওই লোকগুলির মাঝখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেলাম, ঘুমের ঘরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে অবস্থায় কিছুক্ষণ পরে নজর করে দেখি একটা নতুন মডেলের গাড়ি আসলো। গাড়িটা আস্তে আস্তে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে দাঁড়িয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে গিয়ে গাড়ির জানালাটাকে নামিয়ে দেওয়া হলো। আমি নজর করে দেখলাম ওই গাড়ির মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বসে আছে। আবার সবাই স্লোগান দিচ্ছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। তিনি বলেন আমি দয়াল নবীজির নুরানি চেহারা এবং কদম মোবারকের দিকে তাকিয়ে আছি। তিনি বললেন বাবা একটু আসমানি বালা তোমার উপর আসতেছে, তুমি তওবা করো। আমি সাথে সাথে দয়াল নবীজির কদম মোবারক জড়িয়ে ধরে বললাম আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর যত গুনাহ মনে আছে ভুলে গেছি, তামাম জিন্দেগির গুনাহ থেকে তওবা করলাম। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতির আমাকে maaf করে দাও। এই কথা বলার সাথে সাথে দয়াল নবীজি বললেন যাও বাবা আমার আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিয়েছে, কিন্তু একটু কষ্ট তোমার হবে, একটু কষ্ট হবে। তিনি অসুস্থ হয়ে গেলেন। কুইনাইন এমন নামক একটা ওষুধ, আমি ব্যাপক ওদিকে যাচ্ছি না, আমি আলাদা দিকে যাওয়ার জন্য আপনাকে সেখানে নিচ্ছি। তিনি তখন কুইনাইন এমন ওষুধ খাওয়ার পরে সুস্থ হলেন। সেখান কলকাতা থেকে আসলেন আমাদের বাংলাদেশের সদরপুর থানার আটরশি গ্রামে। এসে দেখলেন ঈদের দিন কোনো মানুষ নাই, ঈদের নামাজ পড়বে, কুরবানি করবে কোনো মানুষ নাই। তিনি মানুষকে ডাক দিলেন আসো ভাই আজকে কুরবানির ঈদের দিন, ঈদের নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে, আসো। মাত্র 3 জন মানুষ পেলেন। 3 জন মানুষকে নিয়ে তিনি 4 জন হয়ে ঈদের নামাজ আদায় করলেন আর আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দাও। আল্লাহ কি আল্লাহর ওলিদের দোয়া কবুল করে? আর একটু জোরে বলেন করে? নাকি আপনারাও এই ধান্দায় আছেন যে মা বাবার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়? 100% পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আপনারা কি এই মতের লোক নাকি? এই মতের লোক? 1 মিনিট শোনেন। হ্যাঁ মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, ঠিক আছে, এটা হাদিস শরীফে সুনান আবি দাউদ শরীফে এসেছে। কিন্তু আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় এটা বুখারী শরীফে এসেছে। আলেমরা জানে আবু দাউদ শরীফের হাদিসের মান কি আর বুখারী শরীফের হাদিসের মান কি। মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, এটা মিশকাত শরীফের 195 নম্বর পৃষ্ঠায় এসেছে। আর আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় এটা মিশকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠায় এসেছে। তাহলে যারা শুধু
মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, এই মতের পক্ষে আছেন, আমরা আপনাকে গালিগালাজ করব না, আমরা আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করব না, আমরা আপনাকে সাজেস্ট করি ভাই পৃষ্ঠা নাম্বারটা উল্টায়া 95 নাম্বার পৃষ্ঠার মধ্যে থাকিয়েন না, পৃষ্ঠা উল্টায়া 97 নাম্বার পৃষ্ঠাতে একটু যাইতে হবে, তাই না ভাই? আরেকটু আগায় একটু পড়তে হবে, একটু এগিয়ে পড়তে হবে। সেখানে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে দান করে দেই। তাহলে এবার আপনারা আমার জাকির ভাই আবার বলেন, আল্লাহর ওলিদের দোয়া কি কবুল হয়? আর জোরে বলেন না, হয়? হইছে না হয় নাই? তিনি দোয়া করেছিলেন, আয় আল্লাহ এখানে আমরা 3 জন মানুষ ঈদের জামাত পড়লাম, আয় আল্লাহ এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দাও। বিশ্ব জাকির মঞ্জিলে এখন কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জামাত হয়? তাহলে 3 জন মানুষ দিয়া শুরু করে যিনি লক্ষ কোটি মানুষের ইসলামী চর্চার, শরীয়ত চর্চার, তরিকত চর্চার, হাকিকত চর্চার, মারিফত চর্চার দিশাহীন মানুষের দিশা দেবার সেই শিক্ষা দিলেন। মানুষগুলি বিভ্রান্ত হয়ে গিয়েছিল, আল্লাহকে চিনে নাই, আল্লাহকে দেখাবার, আল্লাহকে চেনার রাস্তা শিক্ষা দিলেন। মানুষগুলি হতাশ হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছে দুনিয়াতে রোগ ভালো হবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছিল। এই রোগগুলিকে ডেকে এনে আল্লাহর রহমত পাইয়ে দিয়ে ক্যান্সার রোগীকে আল্লাহর রহমতে তিনার উসিলায় ভালো করে দিয়েছেন। এই লোকটাকে ইসলামের খেদমত করে নাই। এবার যে দ্বিতীয় কথাটি বলতে চাচ্ছি, বিশ্ব জাকির মঞ্জিলের সম্পদ 8 টাকা দিয়া তিনি প্রথম ঘর ক্রয় করলেন, ঘর কিনলেন 8 টাকা দিয়া। যেদিন আদাসের চাল হয় ওটাই রান্না করে মানুষকে খাওয়ায় দেয়। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো। অনেকগুলি রাস্তা, মানুষকে খাওয়াও, মানুষকে দান করো। আমাদের বাড়ির মধ্যে 1 কেজি চাল থাকলে আমরা চিন্তা করি যে 1 মুষ্টি চাল ভিখারিরে দেই, মানুষকে খাবার দেই। খাজা বাবা ফরিদপুরি তিনি এটা চিন্তা করেন নাই যে আজকে আমার 1/2 কেজি চাল জুটেছে, 1 কেজি চাল জুটেছে, আগামীকালকে এর জন্য আমি জমা করে রাখি, এটা চিন্তা করেন নাই। যা আছে সবটুকু আল্লাহর মেহমানদেরকে দান করে দিয়েছেন, খাওয়াই দিয়েছেন। আল্লাহ পাক যাকে ক্যাম্প থেকে জাকির মঞ্জিল বানালেন, জাকির মঞ্জিল থেকে বিশ্ব জাকির মঞ্জিল বানালেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আবার তাকে দান করলেন। ওই পীর বলছিলেন, বাবা পীরের কাছে যদি কোনো কিছু নজরানা দেওয়া হয় এটা আল্লাহর দরবারে জমা থাকে। আবার আল্লাহ পাক তাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দান করলেন। আল্লাহ পাক যে বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো। এজন্য খাজা বাবা ফরিদপুরি তিনি ইন্তেকাল শরীফের আগে, ওফাত শরীফের আগে যা সম্পদ ছিল সব কিছু আল্লাহ রাস্তায় সম্পূর্ণ করে দান করে তিনি বলেছেন, বাবা শূন্য খালি হাতে এসেছিলাম, শূন্য হাতে যাওয়ার মনস্থ করলাম, এজন্য আল্লাহ রাস্তায় সব দান করে দিলাম। এবার আল্লাহর পথে ব্যয় করার নিদর্শন আপনি আরেকটা খুঁজেন, আপনি আরেকটা তালাশ করেন। আবে বাংলাদেশে আমি আপনাকে বললাম, চ্যালেঞ্জ করলাম, এইরকম আরেকটা মানুষ আমাকে দেখান। এজন্য অনেক মানুষ আমার পীরের সঙ্গে তুলনা করতে চায়, আটটুসি পীরের সঙ্গে অন্য কিছুর তুলনা করতে চায়। আমি বিশ্বাস করি, আমি এটা নিয়ে গবেষণা করেছি, আমি এটা নিয়ে দেখেছি, খাজা বাবা ফরিদপুরের সাথে তুলনা করা যায় এই যুগে এমন কোন পীর মাশায়েখ বাংলাদেশে নাই। নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ডে আপনি নজর করে দেখান, আপনি বাস্তবতায় দেখান তো আমাকে। বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফের বাহ্যিক পরিধি, বিশ্ব জাকির মঞ্জিলের বাউন্ডারি, বিশ্ব জাকির মঞ্জিলের ওরস শরীফের যে পরিধি আছে, এরকম আরেকটা জায়গা কি এই বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে আছে? তাহলে এত বড় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে কে পেরেছে? আপনি কার জন্য কার সাথে আটরশি পীরের তুলনা করছেন? তিনি সব কিছু করতে পেরেছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। তিনি হলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। এটা কেমনে পেরেছেন? কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে চিনার মাধ্যমে আমার আল্লাহকে চিনেছেন। তিনি গ্যারান্টি দিয়েছেন, আপনাদের মনে আছে কিনা একটু আগের ওয়াজ, যে তিনি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলকাতার জমিনে দয়াল নবীজিকে লাভ করে, কলকাতার জমিনে দয়াল নবীজিকে পেয়ে দয়াল নবীর কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। আপনাদের কি কথাটা মনে আছে ভাই? তাহলে যিনি আমার নবীজির সাথে সম্পর্ক গড়েছেন, যিনি আমার নবীকে পেয়েছেন, যিনি আমার নবীকে লাভ করেছেন, যিনি আমার নবীকে হাসিল করেছেন,
ওই ব্যক্তি আমার আল্লাহর নবীকে চিনাই দিতে পারে, পরিচয় করাই দিতে পারে, লাভ করাই দিতে পারে। এই জন্যই তো খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমার কথা মতো চলতে পারো, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দেব। পরিচয় করাইছেন না? অনেক জাকের ভাইদেরকে খাজা বাবা দেখায় বলছেন না, বাবা এটা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম করাইছেন না ভাই? যাক, আমি 8টা বৈশিষ্ট্য বলতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তোমরা নিজেরা ক্ষতি সাধন করো না, ক্ষতির মধ্যে নিজেকে ঠেলে দিও না। এটা কিভাবে? আল্লাহ রাস্তায় না ব্যয় করে, পরিবার পরিজনের মায়া মহব্বতে পড়ে, আল্লাহকে ভুলে গিয়ে এবং আল্লাহর পথে প্রচেষ্টা করার যে রাস্তা আছে এগুলি না করে তোমরা আল্লাহকে এইভাবে ভুলে গিয়ে নিজেকে নিজের মধ্যে ক্ষতি সাধন করো না। ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, ভালো আমল করো, ভালো সদুপদেশ দাও, ভালো ব্যবহার করো, নেক আমল করো। তাহলে কি হবে? এবার ওই যে পয়েন্ট, আল্লাহ ভালোবাসার কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্না হারফে মুসাব্বা বিল ফিল, শিওরলি অবশ্যই নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু এটা মুদারিস সিগা, ভালোবাসেন এবং ভালোবাসতে থাকবেন। কাদেরকে? মুহসিনিন, যারা মুহসিন হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। মুহসিনের 2টা ব্যাখ্যা আমি এই মুহূর্তে স্মরণ করাই দিচ্ছি। অনেকগুলি ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা সুন্দর সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো, যার সাথে খারাপ আচরণ করা হলেও উল্টায়া ভালো আচরণ করে তাকে বলা হয় মুহসিন। আচ্ছা আপনারাই বলেন তো, খাজা বাবা ফরিদপুরের সাথে যারা খারাপ আচরণ করেছে, যারা তাকে গালি দিয়েছে, যারা তার বদনাম করেছে, যারা তার বিরুদ্ধাচরণ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, খাজা বাবা ফরিদপুরি কি তাদের বিরুদ্ধাচরণ করে তাদেরকে গালি দিয়েছেন? খাজা বাবা ফরিদপুরি বিরুদ্ধাচরণ যারা করেছে, আমার খাজা বাবা ফরিদপুরি কি তাদের পিছনে লেগেছেন? যারা বিশ্ব জাকির মন্দির সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, যে এখানে নারী পুরুষ একসাথে নাচ করে, ডান্স করে, নারী পুরুষ একসাথে জিকির করে, ঢোল তবলা বাজায়, খাজা বাবা ফরিদপুরি কি পাল্টায় তাদেরকে যেন অপবাদ দিয়েছেন? আচ্ছা আপনারাই বলেন, বিশ্ব জাকির মন্দির আট্টসি দরবার শরীফে আমি এই মুহূর্তে কয়েক সেকেন্ডে শুনতে চাই, দেখতে চাই একটু। আচ্ছা ভাইরা, আমার জাকির ভাইরা বলেন তো, আট্টসিতে দরবার শরীফে একবারের জন্য হলো কে কে গিয়েছেন? হাত তুলে দেখান তো। আট্টসিতে একবারের জন্য গেছে? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি 75% মানুষ হাত নামান। এবার আমার সাথে সাথে আপনারাও ওয়াজ করেন একটু। আপনারা আমার সাথে বলেন, কেউ হয়তো 50 বছর গেছেন, আমাদের বিএসসি সাহেব ওনার 45 বা 50 বছর বা তার বেশি হয়েছে। এখানে অনেক জাকির ভাইরা আছেন আমাদের যারা 50 বছর 60 বছর ধরে বিশ্ব জাকির মন্দিরে যান। আপনারা আমাকে বলেন তো, জীবনে কোন দিন আট্টসিতে ঢোল তবলা বাজাইতে দেখছেন? দেখছেন কোনোদিন? দেখছেন তো একদিনের জন্য। আচ্ছা তাহলে যারা এগুলি প্রচার করছে আর এগুলি বলে বলে বেদাত ফিদাত বলছে, শুধু মুখে বলে না, বইয়ের মধ্যেও লেখছে আট্টসিতে নাকি ঢোল তবলা বাজায়। আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আমার যদি কেউ পায়ে পাড়া দিয়ে ধরে, আমাকে বাঁচার জন্য একটু ধাক্কা মারতেই হয়। আমি আপনাকে ধাক্কা দিব না, কিন্তু আপনি আমার পায়ে পাড়া দিয়ে ধরছেন খরম দিয়া, জুতা দিয়ে না, খালি খরম দিয়া, আমি বাঁচার জন্য তো একটু ধাক্কা দিবই। এই বাজে কথাগুলি যারা ছড়িয়েছে যে আট্টসি ঢোল তবলা বাজায়, বইয়ের মধ্যেও লিখে দিয়েছে আট্টসি ঢোল তবলা বাজায়, জিকির করে, আমি বলবো না। আপনারাই বলেন, তারা কি সত্য কথা বলেছে? মিথ্যা আমি বলতেছি না, এটা আপনারা কোন। আচ্ছা দ্বিতীয় নাম্বার বলছে, এখানে মহিলা পুরুষ একসাথে জিকির করে। আপনারা দেখছেন একদিনের জন্য কেউ? একটা হাত তুলেন তো যে আমি একদিন দেখছি মহিলা পুরুষ একসাথে জিকির করতে। দেখছেন? তাহলে এই প্রচারগুলি যারা করে তারা কি সত্য কথা বলে? তারপরেও খাজা বাবা ফরিদপুরি উল্টায়া কাউকে গালি দেন নাই, একে মুহসিন বলা হয়। আর আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন বান্দা হয় আমি নিজে তাদেরকে ভালোবাসি। তাহলে আট্টসি পীরকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, আপনি আমি বিরোধিতা করলে কিছু আসবেও না, যাবেও না। দ্বিতীয় নাম্বার, ইহসানের ব্যাখ্যা হচ্ছে, মুহসিনের ব্যাখ্যা হচ্ছে, দয়াল নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মুসলিম শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2 নম্বর হাদিস,
নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর ইহসান কি জিনিস? বলছেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর বন্দেগী করবা, ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটার নাম ইহসান। যদি না পারো তাহলে এটা মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আচ্ছা, আল্লাহকে দেখে দেখে বন্দেগী করার, এই যে আল্লাহকে দেখে দেখে বন্দেগী করার এই মাকাম যিনি যদি হাসিল করতে না পারেন, তাহলে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে ইবাদত করার শিক্ষা বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? আমার জাকের ভাই আবার জবান খুলে বলে আছে না নাই? এটাকে বলা হয় ইহসান। আর আমার আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তাহলে এক নাম্বার আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন, যার পরিপূর্ণ গুণ আমার পীর খাজা বাবা ফরিদপুরের ভিতরে ছিল। আপনি খুলেন না কোরআন শরীফের সাথে মিলান, আন্দাজি বিরোধিতা করলে হবে না ভাই। দুই নাম্বার আল্লাহ পাক সূরা বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আবার আল্লাহ পাক বলছেন, আমার নবীজি বলেছেন, আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, শুনে রাখো, মানুষের শরীরে এক টুকরা গোশত আছে যেটা অপবিত্র থাকলে সব অপবিত্র হয়, যেটা পবিত্র হইলে সব পবিত্র হয়। আলা সাবধান, ওয়াহিয়াল কালব, ওটার নাম হলো কালব। ওটার নাম কি? এবার খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে শুধু ওযু গোসল আর তাইমুমের কথা বলে শরীর পবিত্রতা করতে বলছেন, নাকি কাল্ব পবিত্র করার কথা বলছেন? কি পবিত্র করার কথা বলছেন? কাল্ব। তিনি বলছেন, বাবা এই কাল্বের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা 11টা দোষ আছে বাবা, এগুলিকে ঝেড়ে ফেলো। এগুলি কাল্বের অপবিত্রতা, কাল্বের রোগ, কাল্বের ব্যাধি। কাল্ব অপবিত্র হয়ে গেছে। তো এই অপবিত্রতা দূর করবার জন্য যে চিকিৎসা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি, এই চিকিৎসার নাম হলো আল্লাহর জিকির। চিকিৎসার নাম কি? আল্লাহর জিকির। এইটা শুনলে, আট্রসির জিকির শুনলে মানুষের অ্যালার্জি উঠে, বহুত অ্যালার্জি। এই বসে জিকির করে কেন, দাঁড়ায় করে কেন, শুয়ে করে কেন, হাত নাড়ায় কেন? আচ্ছা, আমরা দয়াল নবীজিকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাল পরিষ্কার করার জন্য এই যে জিকিরের পদ্ধতি খাজা বাবা ফরিদপুর শিক্ষা দিলেন, আমরা তো প্রথম দিকে শুনছিলাম এটা নবীজির তরিকা, তো আট্রসির পীর শিক্ষা দিলেন, তো এটা কি আপনার তরিকা কিনা যে কাল পরিষ্কার করতে হবে জিকির দিয়া? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ওরে আমার উম্মত, শুনে রাখো, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। যেমন আমাদের শরীর ময়লা হয়ে গেলে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, মাথার মধ্যে ময়লা হয়ে গেলে শ্যাম্পু মাখি, কাপড়ের মধ্যে ময়লা হয়ে গেলে ডিটারজেন্ট পাউডার দেই, আরো বেশি তিলা পড়ে গেলে ব্লিচিং পাউডার দেই। যদি লোহার মধ্যে জং ধরে যায়, মরিচা হয়ে যায়, তাহলে এটাকে পরিষ্কার করি বাড়ি মাইরা আগুনের মধ্যে ঢুকায় দিয়া। নবী আমার বলেন, কালব তোমাদের ময়লা হয়, ওরে আমার উম্মত, কালব যদি ময়লা হয়, কালবে যদি জং পড়ে যায়, কালব যদি অপরিষ্কার হয়ে যায়, কালব পরিষ্কার করার যন্ত্রের নাম আমি নবী দিলাম, এটার নাম হলো আল্লাহর জিকির। খাজা বাবা ফরিদপুরি তরিকা দেওয়ার সময় বলছেন না, বাবা চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমে শয়নে স্বপনে জাগরণে সব সময় নামাজের সব হালতে খেয়াল করবা, লতিফায়ে কালবে ইসমে যা আল্লাহ 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 জিকির হচ্ছে। এই সবক দেন নাই ভাই? এটা কেন বলছেন? সর্বদাই কথা কেন বলছেন? কারণ নবীজি বলছেন, ওয়া ইন্না শাইতানা জাসিমুন আলা কালবে বনি আদম। শয়তান মানুষের কালবে হাঁটু করে বসে থাকে। ইযা যাকারা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যতক্ষণ সে আল্লাহর জিকিরে থাকে তখন শয়তান আর কালবে থাকতে পারে না। যখনই জিকির থেকে গাফিল হয়ে যায় তখন ইবলিস শয়তান আবার এসে সবক দেয়। এই জন্য খাজা বাবা ফরিদপুর বলছে, বাবা সর্বদাই আল্লাহর জিকিরের হালতে থাকো। এইটাই শয়তানের সহ্য হয় না, যে আট্রসির মুরিদরা তো সর্বদাই জিকির হালতে থাকে, দাঁড়াইলেও জিকির করে, বসলেও জিকির করে, শুয়ে থাকলেও জিকির করে, সাইকেল চালাইতে জিকির করে, দোকানদারি করতে জিকির করে, সর্বদাই জিকির করে। আমি তো আর শয়তানি করতে পারতেছি না, ওয়াসওয়াসা দিতে পারতেছি না, তো আমার কিছু এজেন্ট ফিট করে দিই, তা আট্রসি যেমন জিকির হয় এটা বেদাত। এই ফতোয়া শয়তান শিখাই দিয়েছে। কেন দাঁড়ায় জিকির করে? তো আমরা আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন আপনি কি বলছেন, দাঁড়ায় জিকির করতে পারবো কিনা? আল্লাহর কোরআন বলছেন সূরা নিসা 103 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাইযা ক্বাদাইতুমুস
الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم আমার আল্লাহ পাক বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজ কমপ্লিট হবার পরে তোমরা আমি আল্লাহর জিকির করবা কিয়ামান প্রথমে আল্লাহ পাক বললেন কিয়ামান দ্যাট মিন্স ইন ইংলিশ স্ট্যান্ডিং তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর জিকির করো ওয়া কুউদান সিটিং বসে বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম লাইং শুয়ে শুয়ে জিকির করো তাহলে শুয়ে বসে দাঁড়িয়ে সর্বদাই জিকির করার হুকুম কার তো এইটা করলে বেদাত হয় কেমনে যাদের দাঁত নাই তারা বেদাত বলতেই থাক আমরা কি বন্ধ করে দিব জাকের ভাড়া বন্ধ করে দিব আমাদের জিকির দেখে কেউ যদি টিটকারি দেয় আমরা বন্ধ করে দিব না বন্ধ করলে সমস্যা আছে কি সমস্যা ইমাম নববী শারিহুল মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ তিনি আল আজকার কিতাবের মধ্যে বলছেন মানুষের টিটকারি শুনে মানুষের আপত্তি শুনে কেউ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় বরং সেই শিরিক করল কারণ সে আল্লাহর জিকিরকে প্রাধান্য দেয় নাই আল্লাহকে প্রাধান্য দেয় নাই মানুষের টিটকারিকে প্রাধান্য দিয়েছে মানুষের টিটকারির তুলনায় আল্লাহর জিকিরকে সে প্রাধান্য দেয় না বন্ধ করে দিয়েছে অতএব আল্লাহর পরিবর্তে মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার কারণে সে বরং গুনার কাজ করলো শিরকে খফি করলো এটা ছোট শিরিক করলো অতএব কারো কথায় কারো চিন্তায় কারো টিটকারিতে আমাদের জিকির বন্ধ হবে না হাত তুলে দেখান জিকির বন্ধ হবে সবাই বলেন জিকির বন্ধ হবে আর আমরা বেশি জিকির করি দেখেই তো আমরা জাকের ওই দরবারে বেশি জিকির হয় সকালে হয় দুপুরে হয় বিকালে হয় সন্ধ্যা হয় রাত্রে হয় সব সময় জিকির হয় দেখেই তো এই দরবারের নামই হলো বিশ্ব জাকের মন্দির ভাইরা আমার তাহলে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পবিত্রতা অর্জন করবে যারা আমি পবিত্রদেরকে ভালোবাসি আমরা শরীয়তের বাহ্যিক পবিত্রতা অর্জন করি অভ্যন্তরীণ পবিত্রতা কালবের অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জন করি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন আমি আল্লাহ পাক তওবাকারীদেরকে এবং পবিত্রদেরকে বেশি বেশি ভালোবাসি জোরে কোন আলহামদুলিল্লাহ ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আমার আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন মুত্তাকিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন পছন্দ করেন মুত্তাকিনরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পায় আমরা একটু শুনে নেই মুত্তাকি কারে কয় পরহেজগারিতা কারে কয় এটা আমাদের একটু জানা দরকার আছে না নাই ভাই হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তিনি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ তিনি বলেন 10টা জিনিসকে যারা আবশ্যক করে নেবে তারা মুত্তাকি কয়টা জিনিস ভাই আর একটু জোরে বলেন কয়টা 10টা এবার মিলান আপনি 1 নাম্বার জিহ্বাকে গীবত থেকে যারা বিরত রাখবে যারা গীবত করবে না তারা মুত্তাকি আত্মশীর পীরের জীবনে কোনোদিন গীবত ছিল জোরে বলেন না গীবত ছিল 1 নাম্বার 2 নাম্বার খারাপ ধারণা থেকে যারা বিরত থাকে খালি মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে না যে এই খারাপ ওই খারাপ জানুক আর না জানুক আত্মশী খারাপ চন্দ্রপাড়া খারাপ এইটা খারাপ ওইটা খারাপ সবাই খারাপ খালি আমি ভালো যারা মুত্তাকি হবে তারা এরকম খালি খারাপ ধারণা রাখবে না খাজা বাবা ফরিদপুরি উনাকে শুনছেন কি কারো সম্পর্কে খালি খারাপ ধারণা রাখতো বাবা উনি খারাপ এই খারাপ কথা খাজা বাবা ফরিদপুরি কারো ব্যাপারে বলতেন মুত্তাকি হবার যে 10টা আলামত তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে খারাপ ধারণা থেকে যিনি আল্লাহর ওলি হবেন মুত্তাকি হবেন যাদেরকে আমার আল্লাহ পাক ভালোবাসবেন সে খারাপ ধারণা থেকে বিরত থাকবে 3 নাম্বার হাসি তামাশা বিদ্রূপ উপহাস এগুলি থেকে বিরত থাকবে আপনারা কি খাজা বাবা ফরিদপুরকে কোনোদিন হাসতে দেখছেন যে খাজা বাবা ফরিদপুর হাসতেই আছে এরকম হয়েছে কোনোদিন হাসি তামাশা হাসি থেকে মুত্তাকি পরহেজগার বিরত থাকবে কি পীর কেবলা জান হুজুর দয়াল নবীজির সুন্নতি হাসি তাবাসসুম মুস্কি হাসি হাসলে মুত্তাকি হওয়ার জন্য পরহেজগার হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য যে কোয়ালিটিগুলি সবগুলি খাজা বাবা ফরিদপুরের মধ্যে আছে 4 নাম্বার হারাম বস্তু দেখা থেকে বিরত থাকবে হারাম জিনিস এগুলি দেখা থেকে নজর দেওয়া থেকে বিরত থাকবে অহরহ আমরা
হারাম দেখি, ইচ্ছায় দেখি, অনুচ্ছায় দেখি। খাজা বাবা ফরিদপুরি এমন একজন আল্লাহর ওলি, কেউ উনাকে বলতে পারে নাই যে উনি কোনোদিন হারাম জিনিসের প্রতি নজর দিয়েছে, খারাপ অশ্লীল জিনিস দেখেছে। আপনাকে খাজা বাবা ফরিদপুরিকে হারাম কোনো জিনিসের দিকে নজর দিতে, অশ্লীল কোনো জিনিসের দিকে নজর দিতে দেখছেন? আমাকে খুশি করার জন্য না, হক কথা বলার জন্য বলেন। খাজা বাবা ফরিদপুরিকে কি কোনোদিন হারাম জিনিসের দিকে বা অশ্লীলতার দিকে নজর করতে দেখছেন? এই জন্য আমার কাছে অনেকেই বলে যে আট্টশিল্পীর বদনাম অমুক করে, তুমুকে করে, উনি করে, তিনি করে। আমি বলি না, আট্টশিল্পীর বদনাম কেউ করতে পারবে না। এরকম একটা মানুষের কোয়ালিটি নাই যে আট্টশিল্পীর বদনাম করে। তবে তার কোয়ালিটি থাকতে হবে, সেই লোকটা একদিনের জন্য হলেও খাজা বাবা ফরিদপুরিকে দেখেছে। আমি কম সাহসী কথা বলছি না। আপনি আমাকে একটা লোক দেখান, ওনলি ওয়ান পারসন, একটা লোক দেখান যেই লোকটা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গিয়া আমার পীর কেবলা জান হুজুরের খাজা বাবা ফরিদপুরি তিনার রহমতের সময় তিনি দেখেছেন, তাকে সকালে দেখেছেন, দুপুরে দেখেছেন, বিকালে দেখেছেন, রাত্রে দেখেছেন, শোয়া দেখেছেন, তিনার একদিনের কর্মসূচি দেখেছেন যে তিনি কি করেছেন। এরকম একটা লোক দেখান যে একদিনের জন্য খাজা বাবা ফরিদপুরিকে দেখে আসার পরে বলছেন না উনি। সিংহের জমিনে কি এরকম একজন লোক আছে? আপনারাই বলেন না একজন লোক আছে? নাহলে আপনারা একজন বলেন না যে খাজা বাবা ফরিদপুরিকে আমি দেখছি, এই জিনিসটা ওনার ভালো। একজনও কি বলতে পারবেন? আমার নানা মাওলানা মজিরুদ্দিন কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, কথাটা আমি ওই দিন চাঁদপুরে বলেছিলাম নাকি কুমিল্লা বলেছিলাম। আমার নানা মাওলানা মজিরুদ্দিন কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি কাদেরিয়া তরিকার একজন আল্লাহর ওলি। তিনি দয়াল নবীজিকে 6 বার দেখেছেন একটা বর্ণনায়, আর একটা বর্ণনায় অসংখ্যবার দেখেছেন। তিনি যখন বিশ্ব জাকের মঞ্জিলে 1987 সালে এসেছেন, তিনি আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরির সাথে মিশে, তিনার সাথে আলাপ আলোচনা করে, তিনার সাথে সোহবত নিয়ে আমার নানা জান মাওলানা মজিরুদ্দিন কাদেরী রহমতুল্লাহ তিনি বলেছেন আমি আট্টশি পীর সাহেবের হুজুরের কাছ থেকে অসংখ্য অগণিত রুহানি ফয়েজ হাসিল করেছি। আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরি শুধু তিনি পীর নন, শুধু ওলি নন, তিনি ওলিদেরও ওলি, তিনি অলিকুল সম্রাট। অনেক ডুবা নৌকা ভাসছে না ভাইজান? এটার কাইফিয়ত হলো দুইটা, একটা শরীয়তের কাইফিয়ত, একটা হাকিকতের কাইফিয়ত। অনেক মানুষ আমাদের কাছে আছে জীবনে পাপ করতে করতে, অন্যায় করতে করতে আল্লাহর রাস্তা থেকে এত দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে, আল্লাহর কথা ভালো লাগে না, রসুলের কথা ভালো লাগে না, পাপ করতে 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 এমন কোনো পাপ নাই, সে সর্বনাশ করে ফেলেছে তার জীবনকে। ওই লোকটা বিশ্ব জাকের মঞ্জিল আটটুসি যাবার পরে রাত 3টার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জেগে জেগে 3 নাম ধরে ডাকে। তাহলে এই ডুবা তরি আটটুসি পীরের উসিলায় ভেসে গেছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার পীরের তাওয়াজ্জুর বদলতে, আমার পীরের কারামতের বদলতে, কারামত বললে এক প্রকার উদ্ভট মস্তিষ্কের মানুষগুলি বলে হ্যাঁ পীরেরা জায়নামাজ বিছায় নদী পার হয়ে গেছে, এটা কি বিশ্বাস করা যায়? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? এটা কি কমন সেন্সে ধরে? আরে ভাই না না, যদি কমন সেন্সে ধরে এটাকে কারামত বলে না। স্বাভাবিক বিদ্যায় বুদ্ধিতে যেটা আসবে এটা কারামত নয়। যেটা আপনার কমন সেন্সে ধরবে না, ঈমান দিয়ে বিশ্বাস করতে হবে, ওটাকে কারামত বলে। আর কারামত এটা কমন সেন্সে না, এটা ঈমান দিয়ে বিশ্বাস করতে হয়। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা হলো মুজিজাতুল আম্বিয়ায়ে হক, নবীদের দ্বারা অলৌকিক যত ঘটনা ঘটেছে এগুলি সব মুজিজা, এগুলি সত্য। আর কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের দ্বারা অস্বাভাবিক এবং অলৌকিক যে সমস্ত ঘটনা ঘটেছে এগুলিও সত্য। এই দুইটাকে না মানলে জান্নাতি দল হওয়া যায় না। দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, আমার চাইতে বড় থাকতে পারে। দাড়ি আমার 1 মুষ্টি আছে, আপনার 3 মুষ্টি থাকতে পারে। আমার জুব্বাটা টাকনুর উপরে আছে, আপনারটা 3 হাত ঘেঁষে যেতে পারে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। শারহু আকাইদুন নাসাফি, শারহু কিতাবে ফিকিল আকবার, আকীদাতুত তাহাবি খুলে দেখেন, সাফ বলা আছে কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের অলৌকিক ক্ষমতা বিশ্বাস করলেই তুমি জান্নাতি দল, বিশ্বাস না করলে আল্লাহর হাবিবের ঘোষিত 73 দলের মধ্যে 72টা একটা জান্নাতি দল হওয়া যাবে। আমার পীর কেবলা জান হুজুরের উসিলায় কত ডুবাতরি নদীতে সাগরে ভেসে উঠছে না ভাই? স্বাভাবিক অবস্থায় দুনিয়ায় যার মাধ্যমে কয়েক হাজার টাকার কাজ উদ্ধার করেন, একটা চাকরি পান, একটা বাকরি পান, একটা ব্যবসা ভালো হয়, ওই মানুষটার পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না। কিন্তু যে মানুষটার মাধ্যমে আপনি আমার মহান আল্লাহকে পাবেন, আমার রাসূলকে পাবেন, ইহকাল পাবেন, কবর হাসর মিজান পুলিশের গ্যারান্টি পাবেন, মিজানে কোনো চিন্তা থাকবে না যে আল্লাহর ওলির উসিলায় সে আল্লাহর ওলির কদমে জান মাল উৎসর্গ করার দরকার আছে না নাই? কম না বেশি?
অনেক যদি এটা বুঝেন তাহলে অনেক বেশি করা দরকার। শুধু কি নিজে করবেন? জাকের ভাইরা বলেন শুধু কি নিজে করবেন? আপনাদের স্ত্রীদেরকে করানো দরকার না? আপনার যুবক ভাই আছে, যুবক ছেলে আছে, এই যুবক ছেলেটাকে দরবার শরীফের তরিকা শিক্ষা দেওয়া, খেদমত শিক্ষা দেওয়ার জন্য যুবকর্মীদের সাথে লাগাই দেওয়া দরকার না? আপনার ছেলে আছে পড়াশোনা করে, ছাত্র আছে, আপনার ছেলেটাকে এদিক ওদিকে কাক চিলে নিয়ে যাবে। এই কাক চিলে যেন, কাক চিল বলতে আমি কি বুঝাচ্ছি এটা বুঝে নিয়েন, আকলমানরা ইশারা। কাক চিলে আপনার সন্তানটাকে নিয়ে যাবে, এই কাক চিলে যেন নিয়ে যেতে না পারে, ওই জন্য ছোটবেলা থেকে আপনার ছাত্র সন্তানটাকেও ছাত্র কর্মী গ্রুপের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে বিশ্ব জাকের মন্দিরের ড্রাম গ্রুপে খেদমত দেওয়া দরকার আছে না নাই? যদি আল্লাহর ওলির দরবারকে, বিশ্ব জাকের মন্দিরকে আমার জাকের ভাইয়েরা হক দরবার মনে করেন, আপনারা কি হক দরবার মনে করেন? জাকের ভাই হাত তুলে দেখান, হক দরবার মনে করেন? ভালো জায়গা মনে করেন? শান্তির জায়গা মনে করেন? তাহলে এই শান্তির জায়গায়, ভালো জায়গায়, হক জায়গায় আপনি কেন একা যাবেন? সন্তানটা কেন বিপদে চলে যাবে? আপনার স্ত্রী কেন বিপদে চলে যাবে? আপনার ছোট ভাইটা কেন বিপদে চলে যাবে? আপনি যাদেরকে বেশি মহব্বত করেন, ভালো জায়গায় ওই মহব্বতের মানুষগুলিকে নেওয়া দরকার। এই পারপাসে কথা বললে অনেক দূর চলে যাবে। আমি এবার 5 নম্বরে বলছি, খাজা বাবা ফরিদ যে কথাগুলি বললাম, মুজাদ্দিদ আল ফিসানি বলছেন আল্লাহর ওলি হতে গেলে, মুত্তাকি হতে গেলে তার 5 নাম্বার গুণ হতে হবে, সব সময় সে সত্য কথা বলবে। কি কথা বলবে? সত্য কথা। এবার মিলান তো খাজা বাবা ফরিদপুরীকে জীবনে কোনদিন মিথ্যা কথা কইতে দেখছেন? সব সময় সত্য কথা বল। সত্য বল, সৎ পথে চল ওরে অবুঝম। এটা কে জানি গাইছে, মনে পড়ে গেছে। সত্য বলো, সত্য পথে চলো। আমার আল্লাহ পাক এবার কোরআন পাকের মধ্যে বলছেন, আমার ভাই মাওলানা জাহিদ হোসেন জাকির আয়াতটা তেলাওয়াত করছেন, আমার মনে পড়ে গেল, শুধু তেলাওয়াত করে ফেলি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করলেই হবে না, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাদের সাথে খাজা বাবা ফরিদপুরী জীবনে মিথ্যা কথা বলছেন? সত্যবাদী। আল্লাহ পাক বলছেন, এরকম সত্যবাদী যদি তোমরা খুঁজে পাও তাহলে তাদের পিছনে চলে যাও, তাদের সাথে চলে যাও। তাহলে আমাদেরকে সত্যবাদী খুঁজতে হবে। এখন যারা একদিন একটা মিথ্যা কথা কয়, পরের দিন এসে মাপ চায়, এদের পিছনে দৌড়াইলে হবে ভাই? সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা। খাজা বাবা ফরিদপুরী যতগুলি কথা বলেছেন সব সত্য বলেছেন। একটি কথা আমি স্মরণ করে দিতে চাই। হ্যাঁ, কিছু কিছু জাকের ভাইদের একটা কথায় একটু অনীহা বা বিশ্বাসের ঘাটতি একটু আছে। খাজা বাবা ফরিদপুরী বলতেন, বাবা দুনিয়াতে তাসবির দানার মতো এক একটা গজব আসবে। এই জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, খাজা বাবা ফরিদপুরী কিন্তু বহুত আগে এদের সতর্কবাণী দিয়ে গিয়েছেন, বাবা লাশের উপর লাশ পড়বে এই দেশে, বাবা রক্তের উপর পাড়া দিয়ে তোমাদেরকে দরবার শরীফে যেতে হবে। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে মুনাফিক থেকে বাঁচতে হলে সামনে যে কঠিন বিপদ আসতেছে, জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি যে ঘোলাটির দিকে যাচ্ছে, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। আর আল্লাহর রহমত পেতে হলে জামানার মুজাদ্দিদের কদম ছাড়া উপায় নাই। আমি সাফ বলে দিলাম, ইফ ইউ বিলিভ অর নট, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটাই সত্য। আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে জামানার মুজাদ্দিদের কদম শক্ত করে ধরতে হবে। যাক, এরপরে 6 নম্বরে সব সময় সর্বদাই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহর ওলি হলে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের হয় কি মাঝে মাঝে জানেন, আমরা সুস্থ থাকলেও বলি না শরীরটা ভালো না, অজুহাত দেওয়ার জন্য। সুস্থ থাকলেও বলি না শরীরটা ভালো না, অসুস্থ আছি। মনে রেখেন, আপনি যে কথাটা বলছেন এটা কিন্তু আমার আল্লাহ কবুল করে নিতে পারে। সুস্থ থাকা অবস্থায় বলছেন অসুস্থ আছি, আল্লাহ পাক আপনাকে ওটাই কবুল করে অসুস্থ বানিয়ে দিতে। অনেক মানুষ আছে অনেক টাকার মালিক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, উনি বলছেন না অর্থনৈতিক অবস্থা ভালো না, ভালো নাই, আমি টাকা পয়সা নাই। মনে রাখেন, আল্লাহ আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করতেছেন না। আপনি তাকায় দেখেন তো, এমন একটা মানুষ আছে আজকের খাবার আছে, আগামী দিনের খাবার নাই। তা আপনি ওইটা চিন্তা না করে আপনি বলতেছেন না অর্থনৈতিক অবস্থা ভালো না। আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন এটার অস্বীকৃতি করলেন, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। তা আপনি যে বললেন না অবস্থা ভালো না, আল্লাহ কিন্তু ওটাই কবুল করতে পারে। এমনি সব অবস্থা ভালো, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ছেলে নাতির মুসলমানি অনুষ্ঠান, খাতনা, হ্যাঁ যত লাগে খরচ করবো,
10 লাখ লাগে 10 লাখ দিব, 20 লাখ লাগে 20 লাখ দিব, 1 কোটি টাকা খরচ করবো। হ্যাঁ, দরবার শরীফ থেকে খেদমত নজরানা আজিমুসান ইসলামী জলসায় না 500 টাকা নিয়ে যান, অবস্থা ভালো না। এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় হইলো? না, হয় না। ইবনে জান আমাদেরকে শিখিয়েছেন নিয়ামতের শুকর কিভাবে আদায় করতে হয়। তিনি বলতেন, যে দিল করুণা করি রসনা ললি, কেন রে না গাও তার মহিমার গীত। যে আল্লাহ তার এত সুন্দর জবান তোমাকে দিলেন, ওই আল্লাহর কেন গুণগান গাও না? শুকরিয়া আদায় হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর পথে ব্যয়, অন্যায় পথে না ব্যয় করা, এটা আমি আগেই বলেছি। খাজা বাবা ফরিদপুর আল্লাহর পথে সব ব্যয় করেছেন। 8 নাম্বার, পরম নিষ্ঠার সহিত সালাত আদায় করা, অর্থাৎ হুজুরি দিলে নামাজ আদায় করা। বিশ্ব জাকির মঞ্জিলে এবং বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি দরবারে নিষ্ঠার সাথে হুজুরি দিলে নামাজ আছে না নাই? 9 নাম্বার, দৃঢ়ভাবে আকীদাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতো দুরুস্ত করা। আকীদা সঠিক আকীদা রাখতে হবে। ওলি আল্লাহ হতে গেলে আকীদা সঠিক রাখতে হবে। আমি এই ব্যাপারে 1 মিনিট কথা না বলে পারছি না। অনেকেই মনে করেন আট্টুসি পীরের আকীদা খারাপ, অনেকেই মনে করেন। এটা কিভাবে? তরিকত, হাকিকত, মারিফত মিশ্রিত আমার হুজুর পাকের তরিকতের ব্যাখ্যা সম্বলিত কিছু কথাকে না বুঝে বলছেন এই যে হুজুর পাকের আকীদা খারাপ। ভাই, ওটা বুঝার জন্য একটা ক্লাস লাগে। কমপক্ষে বেড়াইতে সুগরার মাকাম তয় করে কামালে নবুয়তের মর্যাদায় গেলে হুজুর পাকের ওই পর্যায়ের কথাগুলি বুঝতে পারে। আমার আট্টুসি পীর খাজা বাবা ফরিদপুরের আকীদা সঠিক ছিল কিনা, কোনটা সঠিক ছিল, এটা বুঝার জন্য আমি আপনাকে বলছি। অন্যান্য কেউ এত সুন্দর করে আকীদার বর্ণনা দিয়েছে বলে আমি জানি না। কিভাবে? খাজা বাবা ফরিদপুরি তিনান নসিহত শরীফের 3 নাম্বার খণ্ডে 25টা স্পষ্ট করে পয়েন্ট করে আকীদা তিনি বর্ণনা করেছেন। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই মুজাদ্দিদ আল ফিসানির আকীদা, এটাই খাজা বাবা ফরিদপুর আকীদা, এটাই বিশ্ব জাকির মঞ্জিল আকীদা। এর বাইরে যেখানে সেখানে আকীদা খুঁজতে যায়েন না। পারলে আমি আবার বলছি, পারলে আট্টুসির পীর 25টা পয়েন্ট আকারে তার আকীদাগুলিকে বর্ণনা করে দিয়েছেন। তার কি আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির আকীদা কি, খাজা বাবার আকীদা কি, তার মুরিদদের আকীদা কি, আমি স্পষ্ট আকারে বলছি। পারলে ওই 25টা আকীদার পয়েন্টে ভুল ধরে দেখাও। মায়ের দুধ খেয়ে থাকে, এর মধ্যে একটা আকীদার মধ্যে ভুল করতে পারবে না কেউ। আকীদা সহি শুদ্ধ রাখতে হয়। অতএব বিশ্ব জাকির মঞ্জিলের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, সাহাবায়ে কেরামদের যে আকীদা, আমার দয়াল নবীজি যে আকীদা শিক্ষা দিয়েছেন, ওই আকীদায় চর্চা হয় বিশ্ব জাকির মঞ্জিলে। 10 নাম্বার, পার্থিব বিষয় নিয়ে সকল সম্পর্ককে ছিন্ন করে দিয়ে নিজে নিজে উচ্চ অভিলাষী হবে না, নিজে বিলাসী জীবন করবে না। আচ্ছা বলেন তো, খাজা বাবা ফরিদপুরি কোন দিন বলছে বাবা আমার তো গরু খাইতে মানাইছে, সুন্দর একটা গরু এনে দাও? বলছে কোনোদিন? বলছে বাবা আমার তো প্যারাডো গাড়িতে চড়তে মানাইছে, বাবা আমাকে একটা প্যারাডো গাড়ি কিনে দাও? করছে কোনোদিন? উচ্চ বিলাসী বাবা আমার 10 তলা বিল্ডিং এ থাকতে মন চাইছে, বলছে কোনোদিন জাকেরানদেরকে এটা করে দেওয়ার জন্য? করেন নাই। উচ্চাবিলাসী এটা আউলিয়া কামদের এটা থাকে না। হ্যাঁ, উনার একটা জিনিস ছিল, তিনি বলতেন বাবা এই দরবার শরীফের মসজিদটা হলো দরবার শরীফের মুকুট, বাবা বিশ্ব জাকির মঞ্জিল হলো तमाम दुनियार मुसलमान एवं शांतिकामी विश्व मानवतार जन्य तीर्थ केंद्र विश्व जाकिर मंजिल के सुंदर करे साजाबार जाकिरानदेर खिदमतेर जन्य विश्व मानवतार जन्य जाकिर मंजिल के साजाबार एक स्वप्न खाजा बाबार छिलो ठीक कि ना অতএব ওই জাকির মঞ্জিলকে সুন্দর করে সাজাবার জন্য মুহাম্মদ নামিয়া ভাইজান মুজাদ্দিদি যে চেষ্টা করতেছেন খাজা বড় চাচা জান মুজাদ্দিদি যেই পরিকল্পনা নিয়ে জাকিরদেরকে নিয়ে আগাচ্ছেন জাকির মঞ্জিলকে तमाम দুনিয়ার সুফি তত্ত্বের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জাকিরদের আশ্রয় কেন্দ্র করার জন্য ইসলাম চর্চার কেন্দ্র করার জন্য সকল ধর্মমত শান্তিকামী মানবতার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম করার জন্য যেই স্বপ্ন দেখতেছেন যেই পরিকল্পনা করতেছেন যেদিকে নিয়ে যাচ্ছেন ওই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা করা কি উচিত সবাই বলেন উচিত কিনা তাহলে আমরা ওই কাফেলায় বিশ্ব জাকির মঞ্জিলকে সাজাবার জন্য উরুস শরীফ সফল করার জন্য জান মাল দিয়া সাধ্য অনুযায়ী আমরা কে কে চেষ্টা করব হাত তুলে লাগে দেখান